কোনো কোনো দিন কিন্তু রান্না করতে ইচ্ছা করে না, তো সেদিন নিরামিষভাবে এই ওয়ান পট মিলটা কিন্তু বানিয়ে নিতে পারো। মানে একটা রান্নার মধ্যেই সব কিছু, আর খেতেও দুর্দান্ত হয়। আর যারা নিরামিষভোজী তাদের জন্য তো একদম পারফেক্ট। প্রথমে আমি একটু দুধের মধ্যে কেশর মিশিয়ে রেখে দিলাম। তারপর আমি একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, একটু ভালো চাল এখানে নিতে হবে। না হলে যে চালের ভাত করা হয় নর্মালি সেটা নিলেও হবে, সেটা আমি কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। কিছুটা পনির নিয়ে নিয়েছি, একটু আলু কেটে নিয়েছি পনিরের মতো সাইজ করে, আর নিয়েছি বিনস কেটে নিয়েছি, আর একটু মাশরুমও নিয়েছি। আর কেউ চাইলে কিন্তু এখানে গাজর ক্যাপসিকামটাও অ্যাড করতে পারো, আমার ছিল না তাই করিনি। যাই হোক, এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে প্রথমে আমি মাশরুমটা ভেজে নিচ্ছি। একটু নুন দিয়েছি মাশরুমটাতে, দিয়ে তারপর এটাকে ভালো করে ভেজে তুলে রাখবো। তবে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি বিরিয়ানি মশলা, সেটা দিয়ে তারপরেই ভাজবো। এতে কিন্তু বেশ টেস্ট হয় আর ভালোও লাগে, মাশরুমটা খেতেও ভালো লাগবে। মাশরুম ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রেখে দিয়ে যে তেলটা নিয়েছি এর মধ্যেই কিন্তু সব রান্নাটা হয়ে যাবে। এখানে কেউ তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারো। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পনিরটাকেও একটু উল্টোপাল্টা করে হালকা করে ভেজে তুলবো, একদম কড়া করব না, শক্ত হয়ে যায় তাহলে। একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার বাকি যে তেলটা আছে তার মধ্যে আলু আর বিনসটা দিয়ে এটাকেও নাড়াচাড়া করে নেবো। একটু নুন দেবো এর মধ্যে, কেউ চাইলে এর মধ্যেও একটু বিরিয়ানি মশলা দিয়ে দিতে পারো, দিলে ভালো লাগবে। তারপর দিয়ে ভালো করে এটাকেও ভেজে নিয়ে তুলে রাখতে হবে। এটাও আমি ভেজে নিয়ে তুলে রাখছি। দিয়ে বাকি যে তেলটা পড়ে থাকবে তার মধ্যে আমি দিয়ে দেবো যে চালটা ধুয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো। পনির ভাজার জন্য কিন্তু কড়াইয়ের মধ্যে একটু একটু লেগে গেছে, কোনো ব্যাপার নেই, এটা উঠে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার চালটার জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন। এবার চালটাকে একটুখানি নাড়াচাড়া করবো, বেশিক্ষণ না, একটুখানি নাড়াচাড়া করে নেবো। তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা বিরিয়ানি মশলা, মানে 3 চামচের মতো বিরিয়ানি মশলা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো। এইভাবে একবার রান্না করে দেখো, এত সুন্দর টেস্ট হয়, এর সাথে কোনো সবজিও কিন্তু লাগে না। এবার ভালো করে চালটা বিরিয়ানির মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পনির বাদে বাকি সব সবজিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ পনিরটা একটু নরম হয়, দিয়ে দিলে সেটা আবার ভেঙে যেতে পারে। এবার একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই দুধটা, যেটা কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু দিয়ে দিচ্ছি। যদি কেশর ভেজানো দুধ না থাকে এমনি দুধ দিলেও কিন্তু হবে। আর একটুখানি দিয়ে দিলাম বাটিটা মেপে জল। তবে জলটা এখানে মাস্ট বুঝে কিন্তু জলটা দিতে হবে। চাল অনুপাতে কতটা চালে কীরকম সেদ্ধ হয় সেটা যাদের যা চাল সে বুঝতে পারবে, সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। সব কিছুকে মিশিয়ে নিয়ে ভালো করে আবার ওপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব। আর্ধেকটা যখন সেদ্ধ হয়ে যাবে, এখনও কিন্তু জল আছে, পুরোপুরি সেদ্ধ হয়নি, আর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পনিরটা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে। এবার পনিরটাকেও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু যে মশলাটা সেটা ঢুকবে না। তাই পনিরটাকেও ভালো করে মিশিয়ে এবার আবার ঢাকা দিয়ে দেবো, একদম সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু ঢাকা দেবো। তারপর আমি ঢাকা খুলে নিয়েছি, একদম প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি কেওড়া জল 4-5 ফোঁটা এর মধ্যে ছড়িয়ে দিলাম, এর একটা সুন্দর ফ্লেভার তো আসবেই, বিরিয়ানির একটা ফ্লেভার আসবে। তারপর ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে ওই 2 মিনিটের মতো রেখেছিলাম, তবে একটু নুনটা কম হয়েছিল তাই আমি একটু নুন আর ওপর থেকে খানিকটা ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও ভালো করে মিশিয়ে নেবো সব কিছুকে। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কতটা ঝরঝরে হয়েছে বুঝতেই পারছো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ কিন্তু ঢাকাটা আর খুলবো না, এইভাবেই এটা থেকে যাবে। এই রকম করে একবার বানিয়ে দেখো, একদম ঝরঝরে হবে, খেতে তো দুর্দান্ত হয়।